নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। তো দেখুন, আমি যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগের দিন স্টেশন পর্যন্ত, ট্রেনের মধ্যে ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, তা নিয়ে আগেই মেহেন্দি নিয়ে চলে এসছে, আর কিছু ড্রয়িংয়ের জিনিসপত্রও নিয়ে নিয়েছে, যে যাতে বোরিং না লাগে। ওদের তো ট্রেনের মধ্যে সত্যি অনেকক্ষণ জার্নি করা, ওদের বোরিংই লাগে। তো বাচ্চার যাতে বোরিং না লাগে সেই জন্যই কিন্তু এইগুলো করা। তো ওরা ড্রয়িংও করতে থাকে বাইরে জিনিস দেখে, আর মেহেন্দিটাও পরিয়ে দিচ্ছি, তাহলে ও একটু অন্তত চুপচাপ থাকবে। এর আগেও আপনাদেরকে বলেছি যে ও মেহেন্দি আর আলতা পরতে ভীষণ ভালোবাসে। তো মেহেন্দিটা পরাই হয়ে গেল ট্রেনের মধ্যে। আর দেখুন, আপনাদের সামনে যে ব্রিজটা দেখছেন ওটা কিন্তু যোগীঘপা ব্রিজ, যোগীঘপা ব্রিজ। এটা কিন্তু ব্রহ্মপুত্রের ওপর দিয়েই যায়, নামটা মনে হয় তাই, যথাসম্ভব। যদি ভুল হয় অবশ্যই জানাবেন এটা কী নাম এটার। তো বাইরের ওয়েদারটাও দেখুন কীরকম, কী সুন্দর, বৃষ্টি পড়ছে। অন্যবার এসিতে যায়, এত খোলামেলা থাকে না, সবই বন্ধ বন্ধ পরিবেশ মনে হয়, কিন্তু এবার টিকিটটা যেহেতু পাইনি তার জন্য আমাদের এতেই যেতে হচ্ছে। তো হাওড়া স্টেশনে দেখুন নেমে গেছি, রাতের ভিডিওটা আর করাও হয়নি আর দেওয়াও হয়নি। বাচ্চা দুটো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য আর আপনাদের রাতের দৃশ্যটা দেখানো হয়নি ট্রেনের মধ্যে। তো দেখুন, হাওড়ার ব্রিজটাতে যখন নামলাম তখন কিন্তু সবাই ব্যস্ত। এর মধ্যে একটা অঘটনও ঘটে গেছে। একটা মেয়ের মোবাইল, যার শিলংয়ে চাকরি করতে গেছিলো সে, এবার ট্রেনের মধ্যে থেকে কীভাবে তার মোবাইলটা চুরি হয়ে গেছে। তো এটা একটা সত্যি খুবই একটা দুর্ঘটনায়। ও বাড়ির সাথে কোনো রকম কোনো যোগাযোগই করতে পারছে না। আর আমরা সবাই জানি এখন মোবাইল ছাড়া এক মুহূর্ত যাওয়াটা খুবই কষ্টকর। বাড়ির সাথেও যোগাযোগ করতে পারা যাচ্ছিল না, কিছুই না, সবাই টেনশন করছিল যেহেতু মেয়েটা একা আসছিল। তো তার জন্যই আমরা তাকে সাহায্যও করে তার বাড়ির সাথে তাদের যোগাযোগও করে দিতে পেরেছি। এটাও অনেকটা ভালো লাগছে নিজেদেরও, যে কাউকে না কাউকে একটু হেল্প করতে পারলাম। তো দেখুন, হাওড়া স্টেশনটাও কিন্তু চারিদিকে দেখাচ্ছি, পুজোর সাজে সেজে উঠেছে। তো আমরা প্রিপেড ট্যাক্সি ভাড়া করে কিন্তু রওনা দিয়েছি। তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমাদেরও একটা ট্রেন ধরতে হবে। ট্রেন ধরে তারপরে বাড়ি পৌঁছাতেও এখনও অনেক সময় বাড়ি পৌঁছাতে। তো হাওড়ার ব্রিজের নিচে দিয়েই আমরা যাচ্ছি। দেখুন, নিচে দিয়ে গঙ্গা চলে যাচ্ছে, আর উপরে হাওড়ার ব্রিজ। রবীন্দ্রনাথের কথায় আমরা যেটা বলে যে হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিচে। সত্যি বন্ধুরা, ব্রিজটা কিন্তু বিছের মতোই। হাওড়ার ব্রিজটা দেখুন কি সুন্দর করে করা। তো এটা কোনোদিন যদি আসি, গঙ্গাটা আপনাদের সাথে অবশ্যই, গঙ্গার নদীর ভিডিওটা আপনাদের সাথে অবশ্যই দেখাবো। তো এখন দেখাতে পারলাম না যেহেতু আমাদের তাড়া আছে বলে। আর দেখুন, বড় বাজারের উপর দিয়েই যাচ্ছি। এখানেই আসতাম কেনাকাটা করতে যতদিন আমরা কলকাতায় ছিলাম। এরপরে এখন আর আসা হয় না। এবার তাড়া থাকে যে বাড়িতে গিয়েই থাকবো, বাড়িতে গিয়ে একটু হাত পা মেলে বসবো, সবার সাথে কথা টথা বলবো। পুজোটা খুব একটা না, পুজোর সময় গেলে সবার সাথে দেখা হয়, আনন্দ হই হুল্লোড়, মজাটাই কিন্তু আলাদা। আর দুর্গা পুজোর যে ছুটিটা পাওয়া যায় সেটা কিন্তু কালী পুজোয় অতটা পাওয়া যায় না। তাই জন্য কালী পুজোয় আসাটাও বন্ধ হয়ে গেছে ওদের স্কুলের জন্য। দুর্গা পুজোতেই আসতে আসা হয়। তো পুজো কোনো অনুষ্ঠান হলে বাড়ির কথাটাই সবার আগে মনে পড়ে, কিন্তু কোনো সময় হয়ে ওঠে না। তো দেখুন, আমরা শিয়ালদা স্টেশনেও চলে এসেছি, আর এটাও হচ্ছে দেখুন ক্লক টাওয়ারও রয়েছে সামনে। তো এই শিয়ালদার সামনেই কিন্তু একটা বড় একটা মার্কেট আছে, দেখুন ফলের মার্কেট। এটা কিন্তু রাত্রি থেকেই আরম্ভ হয়ে যায়, আর রাত 8টার মধ্যে, এই সকাল 8টার মধ্যেই কিন্তু এই মার্কেটটা শেষ হয়ে যায়। দেখুন কত বিশাল মার্কেটটা এখানে। রাত্রির থেকেই কিন্তু এই ফলের মার্কেটটা শুরু হয়ে যায় এখানে। তো দেখতেই পাচ্ছেন। আর কলকাতার ঐতিহ্য আমরা সবাই জানি, অনেক ঐতিহ্য আছে, তার মধ্যেই একটা হচ্ছে হলুদ ট্যাক্সি। আর ট্রামটা তো উঠেই গেছে এখন, খুব একটা হয়তো দুটো জায়গায় হয়তো ট্রামটা চলবে আমরা জানি, আপনারাও হয়তো দেখে থাকবেন এটা। তো তার সামনেই ওদের একটা পিকচারও নিয়ে নিলাম। তো ওরাও দেখবে যে না সত্যিই তাই, তার সামনেই আমরা ছবি উঠেছি, বড় হলে দেখতে পাবে। তো এর মধ্যেও যে বাবাও শিয়ালদা স্টেশনে চলে এসেছেন আমার জন্য। দেখুন, শাশুড়ি মার হাতেও চান টান করে চলে এসেছি আমরা খাবার জন্য। শাশুড়ি মার হাতে দই নিয়েও রয়েছে, দই ওরা অনেকদিন খাসনি ওখানে, দইটা ওখানে ভালো সত্যিই পাওয়া যায় না। তো দেখুন, সবার সাথে এই খেতে বসার মজাটাই কিন্তু আলাদা। আর শাশুড়ি মা নিজের হাতেই সমস্ত কিছু রান্নাটা করেছে, শাক থেকে আরম্ভ করে ডাল, আলু ভাজা, যেগুলো ভালোবাসে নাতি নাতনি থেকে সবাই। আর সবার সাথে দেখুন বসে আছি, এখানে মাংস আছে, তারপরে চিংড়ি মাছের কালিয়া আছে। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আমরা খুব আনন্দে আছি, খুব মজা করছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আর পরবর্তী ব্লগ অবশ্যই খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে ব্লগটা দেখার জন্য।